নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি, বয়কট করলে মাইনাস মন্তব্য সালাহউদ্দিনের। ডাকসু নির্বাচনের প্রচার শুরু, ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। কর কর্মকর্তারা দুর্নীতির সঙ্গে জড়িত, ধারণা ৭২% ব্যবসায়ীর, সিপিডির জরিপ প্রকাশ। ভ্যাট আইনকে ল্যাংড়াখোড়া বললেন এনবিআর চেয়ারম্যান, ন্যূনতম কর হারের বিধানকে কালাকানুন আখ্যা। আগামী ৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত সমাপ্তি গাজা যুদ্ধের, সাংবাদিকদের কাছে ট্রাম্পের আশাবাদ। দর্শক, টিভিএস নিউজ অব দ্য ডেতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবাইয়া আয়েশা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। সবার ঐক্যমত্যে এই সরকার গঠিত হয়েছে। তত্ত্বাবধায়কের বিষয়টি পুনর্বহাল হওয়ার পরে পরবর্তী নির্বাচনে সেটি কার্যকর হতে পারে। এই সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে প্রত্যাশা, অন্য কিছু ভাবার অবকাশ নেই। ২৬ আগস্ট মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, কোনো দল নির্বাচনে অংশ না নিলে এটি তাদের রাজনৈতিক স্বাধীনতা। যারা বাহানা দিয়ে বয়কট করবে তারা ভবিষ্যৎ রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জুলাই সনদ অঙ্গীকারনামার কিছু বিষয় অযৌক্তিক মনে করেছে বিএনপি। সংবিধানের ওপরে স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের গণসংযোগ শুরু হয়েছে। ২৬ আগস্ট মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনী প্রচার শুরু করেছেন। বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রচার শুরু করেন প্রতিরোধ পর্ষদ। দুপুরের দিকে জগন্নাথ হলের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করে। এদিন ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনার সূত্র জানায়, নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ক্যাম্পাসের ৭টি প্রবেশ মুখে সেনাবাহিনী অবস্থান করবে। প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে এবং ভোট শেষে ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে সেনা সদস্যরা কর্ডন করে রাখবেন। ভোট গণনার সময় সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারো প্রবেশের সুযোগ থাকবে না। বাংলাদেশের বেশিরভাগ ব্যবসায়ী মনে করেন, কর কর্মকর্তাদের মধ্যে ব্যাপক দুর্নীতি রয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ পরিচালিত এক নতুন জরিপে এ তথ্য উঠে এসেছে। ২৬ আগস্ট মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রকাশিত ওই জরিপে বলা হয়, জরিপে অংশ নেওয়া ৭২% ব্যবসায়ী মনে করেন কর কর্মকর্তারা ব্যাপকভাবে দুর্নীতির সঙ্গে জড়িত। এছাড়া জরিপের ফলাফলে দেখা গেছে, বিপুল সংখ্যক ব্যবসায়ী বর্তমান কর ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট। জরিপে আরও দেখা গেছে, প্রায় ৫ জন ব্যবসায়ীর মধ্যে ৪ জন কর কর্মকর্তাদের দায়বদ্ধতার অভাবের কথা উল্লেখ করেছেন। এছাড়া ৮২% ব্যবসায়ী মনে করেন দেশের কর ব্যবস্থা অসঙ্গতিপূর্ণ। এই জরিপটি ডিসেম্বর ২০২৪ সালে ১২৩টি কোম্পানির প্রতিনিধিদের উত্তর সংগ্রহের ভিত্তিতে পরিচালিত হয়। ভ্যাট আইনকে ল্যাংড়াখোড়া বলে মনে করেন এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। ২৬ আগস্ট মঙ্গলবার গুলশানের হোটেলে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। আব্দুর রহমান খান বলেন, আমরা একটি একক ভ্যাট হার নির্ধারণ করতে চাই, কিন্তু এতে ব্যবসায়ীরাই বাধা হয়ে দাঁড়ান। এখন ভ্যাট দিতে কারো কাছে যেতে হয় না, এক ক্লিকেই নিজের সিস্টেম থেকে ভ্যাট দেওয়া যায়। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজস্ব ব্যবস্থাপনায় অদক্ষতা আছে, যেটা স্বীকার করে নিয়েই আমাদের এগোতে হবে। ন্যূনতম কর হারের বিধানকে কালাকানুন আখ্যা দেন এনবিআর চেয়ারম্যান, বলেন ভবিষ্যতে এসব উঠিয়ে দেওয়া হবে, কিন্তু এখন করতে গেলে রাজস্ব আদায় অনেক কমে যাবে। তাই এসব ন্যূনতম কর শৃঙ্খলা এলে এখানে হাত দেওয়া যাবে। গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী ৩ সপ্তাহের মধ্যে শেষ হবে এই যুদ্ধ। ২৫ আগস্ট সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে আপনারা এ যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি পেতে চলেছেন। ট্রাম্প প্রশাসন এর আগে একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি, বরং মার্কিন প্রশাসন ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে। সেই সঙ্গে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে। ট্রাম্প এমন সময় এ মন্তব্য করলেন যখনই ইসরায়েলি বাহিনীর পরপর হামলায় গাজার নাসের হাসপাতালে ৬ সাংবাদিক সহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।